আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাবুদের মহত্ব কবিতার দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ বলতে আমরা আগেই বলেছিলাম যে কবিতাটিকে আমরা তিনটি অংশে ভাগ করে তারপর আমরা এটার ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো চলো এবার আমরা কবিতাটি পড়ি ব্যাখ্যা সহ। তো বলছে হেন কালে মানে এমন সময়ে এক মত্তহস্তি, মত্তহস্তি বলতে তোমরা বুঝতে পারো যে এক ধরনের পাগলা উগ্র হাতি। হ্যাঁ, আচ্ছা, তাইলে হেনকালে অর্থাৎ এমন সময়ে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পরে মানে উপরে, অর্থাৎ পথের উপরে একটা এই পাগলা হাতি ছোটাছুটি শুরু করলো। পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে, ডরে শব্দ অর্থ হচ্ছে ভয়ে। তাইলে যখন হাতি পথের উপরে পাগলা হাতি এই ঘোরাফেরা করতেছে, ছুটাছুটি করতেছে, তখন তো মানুষ এটা দেখে কি করলো, পালাইয়া গেল। সকলেই গেল সরি, সকলেই সরে গেছে, হ্যাঁ, পথ থেকে সরে গেছে। কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ে। তাহলে রাজপথে মানে হচ্ছে প্রধান সড়ক। তাহলে কি হইলো, যে হাতি দেখে সবাই হচ্ছে ভয়ে মানে পালিয়ে গেছে, কিন্তু একটি শিশু সে তো আর হচ্ছে দৌড় দিয়ে বা ছোট্ট পড়ে গেছে, সে তো আর দৌড়াতে পারছে না। তো এটাই বলছে যে কেবল একটি শিশু রাজপথে, রাজপথে মানে প্রধান সড়কে রহিল ধুলায় পড়ে। তো দেখো, হাতির পায়ের চাপে গেল গেল বলি হায় হায় করি পথিকেরা ভয় কাঁপে। তাহলে পথিকেরা কি ভয় কাঁপতেছে যে আয় আয় হে রে, এই শিশুটা তো একদম হাতির পায়ের নিচে পড়ে চাপা পড়ে মারা যাবে। এই জন্য সবাই কি করলো, হায় হায় বলে বলে কাঁপতে লাগলো আর কি। কুড়াইয়া আনো ওরে, তাহলে সবাই বলতেছে যে কুড়িয়ে আনো ওরে, যাও ওরে মানে কি করো হাতির কাছ থেকে নিয়ে আসো। সকলেই বলে, অথচ কেউ না আগায় সাহস করে। আগায় মানে অগ্রসর হয়, তাই না? আচ্ছা, তাহলে এই কথা সবাই বলে কিন্তু কেউ অগ্রসর হয় না। তা আমাদেরও দেখবা যে এই এলাকায় কোনো বিপদ টিপদ লাগলে, মানে বিপদ যদি আসে বা কোনো ঝুট ঝামেলা হয়, সবাই বলবে যে হ্যাঁ হ্যাঁ আসো 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 আসো, মানে সবাই বলবে কিন্তু কাজের কাজ কেউ এগিয়ে আসে না। সেই ব্যাপারটাই বলছে যে সকলেই বলে, সকলেই বলতেছে যে ওকে কুড়িয়ে নিয়ে আসা দরকার, কুড়িয়ে নিয়ে আসো, কুড়িয়ে নিয়ে আসো, অথচ কেউ না আগায় মানে অগ্রসর হয়, সাহস করে। সহসা মানে হঠাৎ তৎক্ষণাৎ একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করে উঠে। তাহলে এখনই আবার জনতা বলতেছে, যখন একটা বিদেশি পুরুষ কি করছে, এই ভিড় ঠেলে শিশুটিকে কুড়াই নিয়ে আসার জন্য অগ্রসর হয়েছে, তখনই কি বলতেছে, সবাই বলতেছে যে করো কি, মানে চিৎকার করে উঠছে। মানে ওই হাতির কাছে গেলে তো তারও কি মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই হাতি তাকে মেরে ফেলতে পারে। এই জন্য সবাই চিৎকার করে উঠতেছে যে কি করো তুমি কেন যাচ্ছ। করি, করি শব্দ অর্থ হচ্ছে হাতি। তাহলে করি শুন্ডের ঘর্ষণ দেহের সহি, অর্থাৎ হাতির সুরের ঘর্ষণ দেহে সহ্য করে। অর্থাৎ ওই বিদেশি পুরুষ যখন হাতির সামনে গেছে, তখন হাতি তো অবশ্যই তাকে তার সুর দ্বারা কি করছে, হয়তো কিছুটা আঘাত করেছে। এই কথাটাই বলছে যে করি শুন্ডের ঘর্ষণ দেহের সহি, সহি মানে সহ্য করে, পথের শিশুরে কুড়াইয়া বক্ষে বহি। তাহলে পথের শিশুরে কি করছে, কুড়িয়ে নিয়ে বক্ষে বহি মানে বকে নিয়ে ফিরিয়ে আসিল বীর। ওই বীরকে সেই বিদেশি পুরুষ কি করছে, ওই হাতির সুরের ঘর্ষণ সহ্য করে ওই শিশুটাকে নিজের বুকে করে তারপরে ফিরিয়ে আসিল। চারিপাশে তার জমিল, চারিপাশে তার জমিল লোকের ভিড়। তাহলে কি চতুর্পাশে অনেক লোক হয়ে গেছে, যে মানে এত সাহসী লোক, হাতির সামনে থেকে যেখানে কেউ যেতে পারছে না মানে ভয়ে, সেখানে এই লোকটা গিয়ে শিশুটাকে নিয়ে আসলো, মানে একটা দেখার জন্য তাকে আর কি। বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে। মেথরের ছেলে বলতে মানে এটা হচ্ছে একদম ওই যে হিন্দু ধর্মের প্রথা আছে না, বর্ণ প্রথা। তো দেখা যায় যে মেথর হচ্ছে একদম সমাজের নিম্ন বর্ণের লোক। তো বলতেছে আরে এটা তো মেথরের ছেলে, এত নিম্ন বর্ণের একটা ছেলের জন্য মানে এই অবস্থা, তুমি এভাবে গেছো। ইহার জন্যই বে আকুব মানে তোমার কি কাণ্ড জ্ঞান নাই, তুমি তাজা প্রাণ দিতে গেলে। তো মানে কি বলে যে আরে এটা তো হচ্ছে মেথরের ছেলে, মেথরের ছেলের জন্য তুমি নিজের প্রাণটা দিতে গেলে, কারণ হাতির সামনে গেলে তো কি তার প্রাণ যাওয়ার সম্ভাবনা ছিল, হয়তো সে ভাগ্যক্রমে বেঁচে আসছে। তো এটার জন্যই বলছে যে তুমি তো হচ্ছে মেয়ে অনেক বেয়াকুব। ক্ষুধা মানে স্রষ্টা, তাই না, সৃষ্টিকর্তার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখনই করোগে স্নান, মানে গোসল করে আসো। যে সৃষ্টিকর্তা, তুমি যে হাতির সামনে গেছো, হাতি তো তোমাকে মেরে ফেলতে পারতো, তো তুমি সৃষ্টিকর্তার দয়া তো তোমার জীবনটা ফিরে পাইছো, যাও এখন এই শিশুটাকে ফেলে দিয়ে তারপর কি করো, গোসল করে নিয়ে আসো, মানে গোসল করে আসো। শিশুর জন্ম মানে শিশুর মা ছেলে ফিরে পেয়ে ওকে বক্ষে চাপিয়া চুমু দেয় তার মুখে। তাহলে কি বলছে যে শিশুর মা যখন তার শিশুকে এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে
পেয়েছে, তখন তাকে বকে নিয়ে গালে মুখে চুমু দিতে লাগলো। আসলে মা তার সন্তানের প্রতি তো স্বাভাবিকই ভালোবাসা তো চিরন্তন সত্য, তাই না? আচ্ছা, তো এই কথাটাই বলছে। তাহলে বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশা স্বয়ং বাবুর পর্যটকের বেশে। ওই যে মনে আছে যে এই চিতরের এক তরুণ যোদ্ধা, তাই না, রণবীর চৌহান, আমরা আগে পড়ে আসছিলাম এদিকে, যে চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান, সে কি করিতেছে আজি বাবুদের সন্ধান, তাই না, যে বাবুরকে কি করবে, মেরে ফেলবে। তো ওই বীর করলো বিদেশি পুরুষে, যে মানে পুরুষটা ওই শিশুটাকে নিয়ে আসছে, রাজপুত মানে ওই যে রণবীর চৌহান চিনিল নিকটে এসে মানে চিনতে পারছে যে এ যে বাদশা স্বয়ং বাবুর পর্যটকের বেশে। বলছে আরে এ তো একদম স্বয়ং বাদশা না, আমি তো ভাবলাম যে অন্য কেউ বিদেশি পুরুষ, এখন দেখলাম যে সেটা তো হচ্ছে আমাদের বাদশা। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী অংশ আমরা আবার 1-2 দিনের মানে মাঝে দিয়ে দিব। ঠিক আছে, সে পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।